হ্যালো এভরিওয়ান, কিরম আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আমি তেল চচ্চড়ি করব ভাবলাম একটু তোমাদের সাথে, অনেকদিন শেয়ার করা হয়নি, তা আমিও করি। তো দেখো, একদম শর্টকাট। আমি মাছের তেলগুলো ভালো করে বেছে টেছে নিয়ে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা লবণ হলুদ দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দেখো বেগুনগুলো যে গা চুলকোয় আজকাল, তো যে ছুলে নিয়ে যদি বেগুনগুলো দাও, তোমার বেগুনের টেস্টটা তুমি ঠিকই পাবে, কিন্তু উপরের ছালটা ফেলে নিলে পরে তোমার গা চুলকোবে না। আমার গা চুলকোয় এই সিজনগুলোতে, জানি না কার কার চুলকোয়, কিন্তু আমার চুলকোয়। যাই হোক, যথারীতি হচ্ছে তেল চচ্চড়িটা হচ্ছে তোমার অসাধারণ হয়েছে খেতে, কি বলবো। তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি রেসিপিটা। তো কিছু না, একদম নুন হলুদ দিয়ে আর তুমি একটু ভাজা ভাজা করে নেবে, তাতেই হয়ে যাবে। আর কিচ্ছু লাগে না, বেশি করে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দেবে। যাই হোক, এই দেখো কমপ্লিট আমার। তো কার কীরম লাগলো জানি না, আমাদের তো খুবই ভালো লাগে তেল চচ্চড়ি। মুখে জল চলে এসছে, গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, একটু ভাজা 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 করে নিয়ে নামিয়ে দেবো। তো গরম ভাতের সাথে মাছের তেল চচ্চড়ি অসাধারণ লাগে। আমার মতন সহজ রেসিপি তোমাদের যদি ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। এই হলো আমার মাছের তেল চচ্চড়ি। চলো, আলু টালু সবই সিদ্ধ হয়ে গেছে, আর খেতেও ইয়ামি হচ্ছে। একবার তোমরা আমার কথা মতো একটু ট্রাই করো, নতুন রাঁধুনিরাও খুব ভালো পারবে রান্না করতে। তো এই হলো আমার রেসিপি, কেরম লাগলো তোমাদের? পারলে কমেন্ট করো তোমরা। টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।